আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ইন্দোনেশিয়ান খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে খাবারটি ইন্দোনেশিয়াতে প্রধান খাবার ভাতের পরে দ্বিতীয় প্রধান খাবার হিসাবে মানুষ খেয়ে থাকে। তো আমি যদি এই কথাটিকে আরেকটু সাজিয়ে বলি, যেমন আমাদের বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা মানুষ যে অন্য খাবারগুলো খেয়ে থাকে তার ভিতরে চটপটি এবং ফুচকা অন্যতম। আর ইন্দোনেশিয়াতে ঠিক তেমনই একটি খাবারের নাম হলো বাক্সো বা বাসো। তো এই খাবারটি ইন্দোনেশিয়াতে এতই পপুলার যে অন্যান্য রেস্টুরেন্টগুলো খালি থাকলেও এই বাসো যেখানে বিক্রি করা হয় এই রেস্টুরেন্টগুলো কখনোই খালি যায় না। তো চলুন বন্ধুরা দেখে আসি এই বাসো বা বাক্সো ইন্দোনেশিয়ান খাবারটি আসলে কেমন, এবং এটি ডেফিনেটলি একটি মাস্ট ট্রাই ইন্দোনেশিয়ান ফুড। তো চলুন বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত ইন্দোনেশিয়ান বাক্সো বা বাসোর প্রাইসটি সম্পর্কে একটু জানা যাক। এখানে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ান রুপিতে 12,000 রুপিয়া থেকে শুরু করে 1,50,000 রুপিয়া পর্যন্ত আছে। তো এটা যদি বাংলা টাকাতে কনভার্ট করি তাহলে 80 টাকা থেকে 900 টাকা পর্যন্ত প্লেট পাওয়া যায়। Saya mau bakso polos 1 dan es jeruk 1। তো বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাক্সটি অলরেডি অর্ডার হয়ে গেছে, এখন এটা সিরিয়ালে আছে, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই সুযোগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাক্সটি রান্না করা বা প্রস্তুত করার আগে এটা কেমন দেখায়। তো এই দেখুন, এই হচ্ছে সেই বাক্সর প্যাকেট। তো এরকম গোল করে এটা মিট বল আকারে এটা প্যাকেট করা হয়। এটা যে কেউ চাইলে পার্সোনালি এইভাবে প্যাকেট সহ কিনে নিয়ে আবার বাসাতেও রান্না করতে পারবে। আপনারা অনেকেই জানেন যে ফুড ট্যুরিজম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো বিশ্বের এমন অনেক ট্রাভেলার আছে যারা শুধু বিভিন্ন দেশের খাবার খাওয়ার জন্য তারা ভ্রমণ করে থাকে। তো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে সেই কাঙ্ক্ষিত বাক্সটি আমার টেবিলের সামনে। তো চলুন দেখি বাকি পর্বটি। তো বন্ধুরা আমি এক পোর্শন বাক্সো বা বাসো অর্ডার করেছি এবং সাথে লেবুর যে জুস, এটাকে ইন্দোনেশিয়াতে এস জেরুক নিপিস বলে। এই যে বাসোটার দাম হচ্ছে 18,000 ইন্দোনেশিয়ান রুপিয়া এবং এটার দাম হচ্ছে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। তো এটা যদি আমি আমাদের দেশের টাকায় কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে এই দুইটা মিলিয়ে এটার দাম আসে প্রায় 175 থেকে 180 টাকার মতো। তো চলুন এই জিনিসটা কি এমন জিনিস যে কেন এত বিখ্যাত হলো ইন্দোনেশিয়াতে এবং কেন মানুষ এত খেয়ে থাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি, এই বাসোটা বিশেষ করে এই রেস্টুরেন্টটা এতই পপুলার, সুদূর কোরিয়া থেকে একদল ট্যুরিস্ট এই সাউথ সুমাত্রার কথা মেট্রোতে এসেছিল শুধুমাত্র এই রেস্টুরেন্টে বাসো খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই বাসোটা হচ্ছে মিট বল, এটা গরুর মাংস দিয়েও তৈরি করা হয় এবং মুরগির মাংস দিয়েও তৈরি করা হয়। তো আমি এখানে যে বাসোটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাসো সাপি বলা হয় ভাষা ইন্দোনেশিয়াতে, বা গরুর মাংস দিয়ে যে বাসোটা তৈরি করা হয় এটি হচ্ছে সেটি। তো এই বাসোর যে উপাদানটা গরুর মাংস এবং এটার সাথে ময়দা মিক্স করে আরও কিছু লোকাল উপাদানের সাথে তৈরি করা হয় এই বাসোটি। আর সাথে এখানে স্যুপ আছে এবং এইটার ভিতরে যে গার্লিক বা যে রসুনের যে পাতা, এরকম ধরনের আরও কিছু পাতা এর ভিতরে মিক্স করা আছে এবং গরুর মাংসের যে চবর, এই চবরটাও কিন্তু এই স্যুপের ভিতরে এটা দিয়ে দেয়। তো শুধু এটা না, এই বাসোর সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সাম্বাল, এটাকে ইন্দোনেশিয়ান ভাষাতে সাম্বাল বলে, মালয়েশিয়াতেও এটাকে সাম্বাল বলে। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই। এই সাম্বালটা হচ্ছে ঝাল দিয়ে বানানো এক ধরনের ব্লেন্ড করা প্রলেপ, যেটা এই বাসোর সাথে মিক্স করে নিতে হবে। তো সব ইন্দোনেশিয়ার সব খাবারের সাথে আপনি এই যে সাম্বালটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কেচাপ, এই কেচাপটা এখন এই বাসোর সাথে মিক্স করে নিব আমি। কেচাপ তো জানেনই, কেচাপটা আসলে কমন সব দেশেই। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে সস। তো কেউ চাইলে সসটা আসলে অপশনাল, আপনি চাইলে সস দিতেও পারেন না দিতেও পারেন, আমি দিয়ে নিলাম। পরে আমি এই সমস্ত যে সাম্বাল এবং কেচাপ এবং সস দিলাম, এটা এই বাসোর সাথে মিক্স করে দিব।
অ্যাকচুয়ালি এই বাসোর বিভিন্ন প্রকার আছে, তো এই তার ভিতরে আমি যে বাসোটা অর্ডার করেছি এটার নাম হচ্ছে বাসো পোলোস, বা শুধুই এই যে বাসো মানে কোনো ধরনের নুডলস ছাড়া। তো বাসোর আরও প্রকারের ভিতরে নুডলস সহ আরও অনেক ধরনের মেনু এখানে আপনি পেয়ে যাবেন ইন্দোনেশিয়াতে। তো আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো এটা নুডলস ছাড়াই আর কি, শুধুমাত্র পিওর যে বাসো সেটা। তো চলুন এখন আমি একটু দেখি এটার টেস্টটা আসলে কেমন। টেস্টটা সুপার। আপনি যদি ইন্দোনেশিয়াতে আসেন অবশ্যই এই বাসো খেয়ে দেখবেন, এবং এটি আসলেই খুবই সুস্বাদু একটি খাবার। ইন্দোনেশিয়াতে আসলে এই খাবারটি খাইতে অবশ্যই ভুলবেন না, এবং বিশেষ করে যদি সুমাত্রাতে আসেন, সাউথ সুমাত্রার বাসো হাজি সোনি, তো এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই পপুলার, আমি আপনাদেরকে আগে বলছি। স্যুপটা অসাধারণ। টেস্টটা আসলে আমি আপনাদেরকে একটু বোঝাই, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা যে কচুর মুখি যেরকমটা সাইজের, কচুর মুখি সেদ্ধ করার পরে এটা চাবাইতে যেমন লাগে ঠিক এটাও সেরকম। সুপার, অসম। তো বন্ধুরা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ডানে বায়ে পিছে সামনে সব জায়গায় মানুষ এটা কি পরিমাণ বাসো খায় বা খাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে মানে যে কোনো রেস্টুরেন্ট ব্যবসাতে যদি অন্য খাবারের ব্যবসা মারও যায়, এই বাসোর যেখানে বাসো বিক্রি হয় এইগুলোতে অলওয়েজ 24 আওয়ার্স যদি খোলা থাকে, তাহলে 24 ঘন্টাতেই এখানে আসলে ভিড় লেগে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইন্দোনেশিয়াতে এই বাসোটার চাহিদা কেমন। তো এটি ওয়ান অফ দ্য পপুলার ফুড ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার খাবারের ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার খাবারের কালারের সাথে খাবারের টেস্টের কোনো সামঞ্জস্য খুঁজে পাবেন না। যেমন খাবারগুলোর কালার হবে একরকম কিন্তু খাইতে হবে আরেক রকম। নর্মালি বিশেষ করে আমাদের দেশের মানুষ আমরা কিন্তু খাবারের খাইতে যেমন তেমন, খাবারটার কালার সুন্দর না হলে আমরা কিন্তু খাই না। তো এই জিনিসটা ইন্দোনেশিয়াতে একদমই আলাদা, এটার কালার যেমন তেমনই হোক খাইতে কিন্তু মজাদার। সুতরাং আপনারা আগে খেয়ে দেখবেন, খাওয়ার আগে থেকেই যে খাইতে ইচ্ছা করছে না এরকম করলে আপনি ইন্দোনেশিয়াতে থাকতে পারবেন না বা খাইতে পারবেন না। তো অবশ্যই আগে খেয়ে টেস্ট করে দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে খাবারটা কেমন। আমি সাম্বালটির পরিমাণে এত বেশি নিয়েছি যে আসলে আমার গা ঘামতেছে এবং চোখ দিয়ে পানি বের হচ্ছে, কান্না করার মতো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব ইন্দোনেশিয়ার লোকাল খাবারগুলোকে রিভিউ করার জন্য। এখানকার যে লোকাল খাবারগুলো আছে জনপ্রিয় এবং যেগুলো আপনারা খেতে পারবেন এরকম খাবার নিয়ে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।